ইংরেজি ভাষা না জানার কারণে ১৯২৭ সালে বরিশালের ঝালকাঠিতে ২০ জন নিরীহ মুসলিম মানুষকে জীবন দিতে হয়েছিল। ১৯২৭ সালের কুলখাটি হত্যাকাণ্ড, যা পুনাবালিয়া হত্যাকাণ্ড নামেও পরিচিত, ব্রিটিশ শাসনামলে একটি অত্যন্ত বেদনাদায়ক এবং নৃশংস ঘটনা। একে অনেক সময় বাংলার দ্বিতীয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামেও অভিহিত করা হয়। ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি গ্রামে একটি নতুন জামে মসজিদ তৈরি করা হয়েছিল। পাশেই ছিল হিন্দুদের তীর্থস্থান পোনাবালিয়া শিববাড়ি। ১৯২৭ সালের ২ মার্চ ১৮ ফাল্গুন ১৩৩৩ বঙ্গাব্দ হিন্দু ধর্মাবলম্বীরা বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল নিয়ে মসজিদের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন মুসলমানরা তাতে বাধা দেয়। তারা মসজিদের পবিত্রতা রক্ষায় নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখার অনুরোধ করে। বাকেরগঞ্জের তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট ইএন ব্লান্ডি একদল গুর্খা সৈন্য নিয়ে সেখানে উপস্থিত হয়। মুসলমানদের পক্ষ থেকে তাদের দাবি বোঝানোর চেষ্টা করা হলেও ভাষাগত দূরত্ব ও ভুল বোঝাবুঝির সুযোগ নেয় ব্রিটিশরা। মুসলমানরা যখন গলায় হাত দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল যে প্রয়োজনে জীবন দেবে, তাও মসজিদের অবমাননা হতে দেবে না, তখন ইংরেজরা মনে করছিল মুসলিমরা তাদের আক্রমণের হুমকি দিচ্ছে। ম্যাজিস্ট্রেট ব্লান্ডির আদেশে গুর্খা সৈন্যরা নিরস্ত্র মুসল্লিদের ওপর অতর্কিতভাবে গুলি চালায়। ঘটনাস্থলে ১৯ জন, কারো কারো মতে ২০ জন মুসলমান শহীদ হয় এবং অসংখ্য মানুষ আহত হয়েছিল। পুরো বাংলা তথা ভারতবর্ষে এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে ব্রিটিশ বিরোধী আন্দোলন আরও তীব্র হয়। তৎকালীন প্রখ্যাত নেতা শেরেবাংলা একে ফজলুল হক এই ঘটনার খবর পেয়ে কুলখাটিতে ছুটে যায়। তিনি ম্যাজিস্ট্রেট ব্লান্ডিকে ব্লাডি বলে গালি দিয়েছিল এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইনি লড়াইয়ের নেতৃত্ব দেন। পরবর্তীতে সরকার শহীদ পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে এবং মসজিদ সংস্কার করে দিতে বাধ্য হয়। দ্যাটস 1 মিনিট, সি ইউ টুমরো।